হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব শূন্য দিয়ে যোগ বিয়োগ। তো বেশিরভাগ বাচ্চার কনফিউশন থাকে যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ বা বিয়োগ করলে শূন্যই হয়। এটি সম্পূর্ণ ভুল। তো প্রথমে আমাদের জানতে হবে একা শূন্য এর কোনো মান নেই। কোনো সংখ্যার সাথে শূন্য যোগ বা বিয়োগ করলে সংখ্যাটির মান একই থাকে। তো যোগের ক্ষেত্রে প্রথমে আমি ছবির মাধ্যমে পরে সংখ্যার মাধ্যমে বোঝাবো। ধরুন একটি বাচ্চাকে দুটি প্লেট দেওয়া হলো, তো একটি প্লেটে 3টি আপেল আছে, একটি প্লেটে কোনো আপেল নেই। তো বাচ্চাদের জিজ্ঞেস করতে হবে তুমি কত আপেল দেখতে পাচ্ছ, তো বাচ্চারা বলবে 3টি আপেল। তো সেম সংখ্যার ক্ষেত্রেও তাই হবে, 3 প্লাস 0 যদি আমি যোগ করি তাহলে 3ই হবে, যেহেতু শূন্যের কোনো মান নেই। তো ধরুন এখানে 3 0 যোগ করলে 3। যেমন ধরুন একটি ডালে 5টি পাতা আছে, তো আমি এখানে 5 লিখলাম, আর একটি ডালে 0। তো বাচ্চাদের বলতে হবে তুমি দুটি ডালে কতগুলি পাতা দেখতে পাচ্ছ, তো বাচ্চারা বলে 5টি পাতা। তো 5-এর সাথে তাহলে 0 যোগ করলে কত হবে, 5-এর সঙ্গে 0 যোগ করলে 5ই হবে। বিয়োগ, বিয়োগের ক্ষেত্রে বাচ্চাদের জিজ্ঞেস করতে হবে একটি জারে তুমি কতগুলি মাছ দেখতে পাচ্ছ, তো এখানে বলবে 4, আর অন্য জারে কোনো মাছ নেই, তো 0। তো বিয়োগের ক্ষেত্রে কি হবে, তো আমি যেহেতু দুটি জারে 4টি মাছ দেখতে পাচ্ছি, একটি জারে কোনো মাছ নেই, তার মানে এই নয় যে 0 হবে, একটি জারে 4টি মাছ আছে, তো 4, তো 4 হবে। তো 4-এর সঙ্গে যদি 0 বিয়োগ করা হয় তাহলে 4ই হবে, সেই সংখ্যাটি হবে, যেহেতু 0-এর কোনো মান নেই। তো একটি ডালে 3টি আম আছে, আর অন্য ডালে কোনো আম নেই, তো এখানে 3, এখানে কোনো আম নেই মানে 0, তাহলে বিয়োগ করলে কি হবে, যেহেতু 0-এর কোনো মান নেই, কোনো সংখ্যার সাথে 0 যোগ বা বিয়োগ করলে সংখ্যাটির মান একই থাকে। তো এখানে 3, তো এখানে 3ই হবে, এখানে যদি 3-এর সাথে 0 বিয়োগ করি তো 3ই বসবে। তো এইভাবে বাচ্চাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে কোনো সংখ্যার সাথে যদি 0 যোগ বা বিয়োগ করা হয় তাহলে সেই সংখ্যাটিই হয়। কিন্তু যখন 0 থেকে কোনো সংখ্যা বিয়োগ করি এটি সম্ভব হয় না, কারণ 0-এর কোনো মান নেই। যেমন উপরে যদি 0, নিচে 5, এটি কখনোই বিয়োগ যাবে না, এটি সম্ভব নয়। তো এখানে লিখে দিতে হবে সম্ভব নয়।